আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আজকের পঞ্চম ব্যাচের গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। যাদের ক্যামেরা অফ রয়েছে ক্যামেরাটা অন করেন এবং আপনারা পানি নিয়ে রাখেন আজকে, হ্যাঁ? তাহলে চলেন আমরা দেরি না করে ইনশাআল্লাহ ক্লাসটা স্টার্ট করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমি দেখতে পাচ্ছি কিন্তু অনেকে এদিক ওদিকে তাকাচ্ছেন। যেহেতু ক্লাসে আজকে আমি আছি, সেক্ষেত্রে আপনারা কেউ ফাঁকি দিবেন না, হ্যাঁ? সবাই কি ফাঁকি দিবেন আজকে? হুম। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা ফাঁকি দিবেন না কেউ, হ্যাঁ? ওকে, দেখেন, আমরা একেবারে তাজবিদ সহ যেভাবে আপনাদের শিখাইছি সেভাবে পড়তে হবে কিন্তু, হ্যাঁ? দেখেন, আল্লাহু, সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। আল্লাহু। ওকে, এখানে আমি একটা বিষয় একটুখানি বলি। আপনাদের মনে আছে আল্লাহ শব্দ কোন সময় মোটা কোন সময় চিকন আওয়াজে পড়তে হয়? আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জবর হয় আর পেশ হয় তাহলে কি মোটা আওয়াজে পড়বো, ঠিক আছে? আর যদি আল্লাহ শব্দের লামের ডাইনে জের হয় তাহলে কি করে পড়তে হয়? চিকন আওয়াজে পড়তে হয়। বলেন তো আল্লাহ শব্দের লাম কোন সময় মোটা বা চিকন করে পড়তে হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা আজকের এইটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কে সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো সবাই? ওকে, তাহলে চলেন আমরা আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাচ্ছি, হ্যাঁ? দেখেন, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল। তাহলে আল্লাহ শব্দের লাম মোটা। আল্লাহ খাড়া জবর আছে এক লিপটান হাফেশু। আল্লাহু, ঠিক আছে? এরপরে লাম লামজের লিল, লাম খাড়া জবর লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি। আমার কি সঠিক হয়েছে? আল্লাহ, কি ব্যাপার, লিল্লাহি হয়? হ্যাঁ, তাহলে আপনারা ভুল বললেন না কেন? ভুল ধরতে হবে তো। হুজুর তাতে কি হয়েছে? ভুল পড়লে ভুল ধরতে হবে, তাই ধরতে হবে। কেন ভুল হয়েছে বলেন তো? সবাই বলেন তো কেন ভুল হয়েছে? হ্যাঁ, আল্লাহ শব্দের লাম এই যে এই মাঝখানের এই লামটা, হ্যাঁ, এর ডান পাশে জের রয়েছে, এজন্য চিকুন করে পড়তে হবে। তাহলে লয় আকারে লা এর মতো হবে, ঠিক আছে? কি আপনারা বুঝেছেন? ইমরান ফারিস, খেয়াল করতে হবে এগুলো। লিল্লাহি, ঠিক আছে? র জবর র, সিন অপেশ সু, র সু, র মোটা, লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, আল্লাহ শব্দের লামের ডাইনে জের চিকুন করে পড়তে হবে, হাজের হি।
রসুলিল্লাহি, রসুলিল্লাহি। সবাই জোরে বলেন তো। সিদরাতুল মুনতাহা, ওইদিকে তাকাচ্ছিলেন কেন? আর মানহা মাংতাসা ভালো করে পড়তে হবে কিন্তু। ওকে। র মোটা, এখানে একালিপ টান, এখানে আল্লাহ শব্দ লাম চিকুন হবে। আলিনা, এলিনা, ওইদিকে তাকাচ্ছেন কেন? এলিনা। রসুলিল্লাহ। আমরা যদি এখানে থেমে যাই তাহলে এক আলিফ মাদের পরের হরফে থেমে গেলে কয় আলিফ টান হয়? 3 আলিফ। নানু, এবার আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করব। নানু, কোশ্চেনটা কি জানেন? যে এখানে থেমে গেলে এই হাটা কি লিল্লাহি হবে না কি করে পড়তে হবে? আপনারা কি পারবেন এটা বলতে? সবাই পারবেন বলতে? জি হুজুর। বলেন তো কি হবে, কি করে পড়তে হবে এখানে? সাকিন, সাকিন বানিয়ে পড়তে হবে। সাকিন দিয়ে পড়তে হয়? কেন সাকিন দিয়ে পড়তে হয় বলেন তো? ওয়াকফের সময় হরকতের সাথে। ওকে, আমি একটু বলবো, আমি বলবো। আমি তো পারি না, আপনারা একটু ভুল ধরে দিবেন, হ্যাঁ। এই শব্দের শেষে যদি খাড়া জবর আসে, তারপরে মদের হরফ আসে, ঠিক আছে, আর গোলতাবাতে যদি 2 জবর আসে, তাহলে একালিপ টেনে পড়তে হবে। আর না হলে সাকিন দিয়ে পড়তে হবে। খাড়া জবর নাই, মদের হরফ আছে নেই, গোলতাবাতে 2 জবর আছে নেই। রসুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহু লিল্লাহি রাসূলিল্লাহ। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। এরপরে আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। খেয়াল করতে হবে কিন্তু এবার, হ্যাঁ। আল্লাহ, এই জি 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 জি, কে যেন আমাকে বলেছিল, কে কে? হাফিজ আব্দুল্লাহ বলেছিল যে হুজুর আমি এখানে তো চিনতে পারতেছি না, এখানে কি কি অক্ষর আছে। হ্যাঁ, দেখেন এবার খেয়াল রাখবেন। সালমান, সালমান, সোজা হয়ে বসতে হবে সবাই, সোজা সোজা সোজা। ওকে, আমরা সবাই একটু পানি পান করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কই পানি নাই? হুজুররা এতদিন পানি নিতে বলিনি মনে হয়। আর লাবিবা কি কয়তালার উপরে রয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, ডান হাত দিয়ে। ওকে, গ্লাসে পানি খাবেন। ঠিক আছে, দেখেন। হামজা, এটা কি লাম? এটা কি লাম, আর এটা হলো আলিফ উঠে গেছে, ঠিক আছে। তাহলে একবারে কি লাম আলিফ, এটা কি লাম আলিফ, ঠিক আছে। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। এবার লাম আলিফ জবর লা, আল্লাহ। সবাই বানান করেন তো দেখি কেমন পারেন। হামজা আল্লাম আল জবর লা, আল্লাহ। আল্লাহ, আল্লাহ, ঠিক আছে। এরপরে তাইন জবর তা, বাপের বু দাল অপের দু, কয় টান? এই যে চিকুন বাঁকা চিহ্ন আছে, 3 আলিফ টান হবে। সিদরাতুল মুনতাহা কিন্তু শুধু গল্প করতেছে, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। আল্লাহ তা'বুদু। এরপরে হামজা লামজের ইল, এই যে দেখেন, ওই সেই লাম দেখছেন, এখানেও চলে আসছে এই। ওকে, হামজা লামজের ইল, লাম। এবার যে কাকে ধরবে? ওই
ওই লামকে ধরতেছে। দেখছেন? এই যে লাবিবা, লাবিবা জারিন, দেখেন সবাই, ওই যে লাবিবা জারিন, দেখেন কোন দিকে, দেখেন দেখেন সবাই। হামজা লামজের ইল, লাম লামজোর লাল, ইল্লাল, লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর। বলেন তো সালমান, বলেন তো এখানে, এখানে আল্লাহ শব্দের লামটা কি হবে, চিকুন নাকি মোটা হবে বলেন তো? মোটা। মোটা হবে। কেন মোটা হবে? আল্লাহ শব্দ টানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। থ্যাংক ইউ। ওকে। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, সবাই জোরে বলেন। আল্লাহ তা'বুদু ওয়া তা'বুদু ইকরা, তাড়াতাড়ি পড়েন, ইল্লাল্লাহ। জোরে পড়েন, ইকরা। ওকে, আমরা তারপরে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, আল্লাহ কোথায় গেল, হারাই গেছে দেখছেন। তারপরে আল্লাহুম্মা গফিরলি, সবাই জোরে জোরে বলেন। শারাফ নাওয়ার, ওকে ক্যামেরা ওয়ান, দেরি হয়েছে আপনার কিন্তু, দেরি করা যাবে না, কেউ দেরি করে আসবেন না ক্লাসে, ঠিক আছে? সময় মতো আসতে হবে কিন্তু। এই যে লাবিবা দেখেন, আর আম্মুর সাথে শুধু গল্প করতেছে, না কার সাথে গল্প করতেছে দেখেন। লাবিবা, আপনি কার সাথে গল্প করতেছেন? বাবু করতেছি না। তাহলে এরকম তাকাচ্ছেন কোথায়? হ্যাঁ, বইতে তাকাতে হবে, হ্যাঁ মানে মোবাইলে তাকান, হ্যাঁ। ওকে, হামজা লামজুর আল, লাম খাড়া যাব ল, আল্লাহ, হ্যাঁ মিম পেশ হুম। এই যে খেয়াল করেন, হরকতের বামে মিমে তাসদিদ। ওকে, এই শারাফ নাওয়ার, বলেন তো এই জায়গায় কি নিয়ম আসছে? এ- কি নিয়ম এখানে? শরফ নাওয়ার, বলেন। মিমের মিমের উপর তাসদিদ হয়েছে। হরকতের বাম পাশে, বলেন বলেন। পাশে নুন মিমে তাসদিদ হলে কি হয়? হরকতের বাম পাশে তাসদিদ হলে ওয়াজিব গুনাহ করে পড়তে হয়। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এলিনা, আপনি এত দেরি করে আসলেন কেন, এলিনা সুজাত চৌধুরী? হ্যাঁ, আমি ধরে পেরেছি যে আপনি দেরি করে আসছেন। হুজুর আমাদের এখানে কারেন্ট ছিল না। যাই হোক, আর এরকম দেরি করে যাবে না, ঠিক আছে? জি হুজুর। ওকে, তাহলে দেখেন, আল্লাহুম্মা, মিম যে কাকে ধরলো, গইন রে, ফা রজের ফির, র সাকিন, ডাইনে জের চিকন করে পড়তে হবে, ফির, লাম ইয়াজের লি, একালিপ টান, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, জোরে 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 জোরে। اللهم اغفر لي. اللهم اغفر No. ওইয়া, ওয়াও র জবর ওয়ার, কি এভাবে পড়তে হবে? হ্যাঁ, না, এই যে এলিনা দেখেন কি করতেছে, জিব্বার এরকম ধরতেছে শুধু, কামড় লেগে যাবে, ব্যথা লাগবে। ওয়াও র জবর ওয়ার, ওয়ার, হামিম জবর হাম, ঠিক আছে?
জি। ঠিক আছে। ভুল হয়েছে। আল্লাহ, আপনারা ভুল ধরতেছেন না কেন, আমি বুঝতেছি না। হামিম জবর হাম, ওয়ার রহাম, নুন ইয়াজের নি, একালিপ্টান, ওয়ার রহাম নি, ওয়ার রহাম নি। ঠিক আছে, ওকে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, জোরে জোরে 5 বার পড়েন। ওকে, আমরা এটা ক্লিয়ার সবাই, তাই না? এ ক্লাস থেকে বের হয়ে গেল কেন? যারা ক্লাস থেকে এভাবে বের হয়ে যাবে, আমি আবারও বলতেছি, আমাদের কিন্তু আপনাদের একটা জিনিস আগে দেখাইনি, হ্যাঁ? দেখাবো। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয়েছিল আমাদের এই পঞ্চম ব্যাচে? ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয়েছিল বলেন তো? দেখে নি আমি কে কে হয়েছিল। আপনারা কিছু দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে? আপনারা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন? জি হুজুর। ওকে। সিক্স ব্যাচ মুসাইব মাসাবিহ কে ক্লাসে আছেন? এই যে মুসাইব মাসাবিহ কিন্তু ক্লাসে নাই, বুঝতে পারছেন? মুসাইব মাসাবিহ ক্লাসে নাই, কেন নাই? ওকে, তারপরে তামিম আব্দুল্লাহ ক্লাসে আছে? তামিম আব্দুল্লাহ ক্লাসে আছে? ক্লাসে নাই, দেখছেন? আফরাজুল হক ক্লাসে আছেন? আফরাজুল হক ক্লাসে আছেন? জি না। দেখছেন, যে তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারা কিন্তু ক্লাসে নাই। ঠিক আছে, তাদের পুরস্কার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, এখন তাদের কাছে চলে যাবে, বাট তারা কিন্তু ক্লাসে নাই। হ্যাঁ, ওকে। যাই হোক, আসলে যেহেতু এখানে নামও লেখা রয়েছে, আমরা ইনশাআল্লাহ দেখি ট্রাই করি ভালো একটা বিষয়ের। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হচ্ছি। আহ ওকে, আমরা কি পড়তেছিলাম মনে আছে? হুম, এবার আমরা এখানে পড়ব। আমরা টোটাল 2 লাইন কিন্তু পড়ে ফেলেছি, আর এই 2 লাইনটা আমরা আরেকবার একটুখানি পড়ে ফেলি। আল্লাহু লিল্লাহি রাসূলিল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। اللهم اغفر لي وارحمني. আল্লাহুম্মা গফিরলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমরা তারপরে যাব, ঠিক আছে? নুন পেশ নু, কালিপটান, একালিপটান, নু, হাইয়া জের হাই, জেরের বামে জসমলা ইয়া, একালিপ মাদ, হ্যাঁ? নো হি, হা লিপ জবর হা, এরকম, এরকম হবে না কিন্তু। হা, নো হি, হা,
এই তিন জায়গায় দেখেন একালিপ করে টান, তাই না? তাপসিনুল্লাহ বিবাহ হাতে খেলা করতেছে। এলিনা কোথায়? আর এলিনা সুজাত চৌধুরী, ঠিক আছে। মানহা মাংতাসা খেয়াল করতে হবে। ওকে, দেখে আজকে ক্লাসে কে কে আছে। ইকরা আছে, আহ তারপরে সালমান, তাপসী নূর, লাবিবা, শারফ নেওয়ার, মালিহা মেহজাবিন, জারিন, লাবিবা জারিন, তাই তো? ওকে। ইকরা, এলিনা, ইমরান ফারিস, মাংতাসা, মানহা, এলিনা সুজয় চৌধুরী, সিদরা, সিদরাতুল মুনতাহা, মুহিদ, আয়েশা আফিয়া। ক্লাসে দেরি করে আসছেন। ওকে। তারপরে সাবিহা ইসলাম, ফাতিমা, হাফিজ আব্দুল্লাহ। ওকে, এবার আমরা পড়ি। মাশা আল্লাহু, সবাই জোরে বলেন। মাশা আল্লাহ ওকে। মাশা আল্লাহু, জিম আলিফ জবর যা, চার আলিফ টান। সালমান কি হয়েছে? সালমান, জিম আলিফ জবর যা, চার আলিফ টান। হামজা জবর আ, যা, আ, যা, আ, যা, 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 যা। আমরা এরকম বলি না, আসলে কিন্তু এরকম হবে না। যা, আ, এর অর্থ কি? সে আসলো, ঠিক আছে। যা, আ, হামজা পেশ উ, লাম খাড়া যাব লা, চার আলিফ টান। হামজা জের ই, কাফ জবর কা। উলা, ইকা, মালিহা, ক্যামেরা অফ কেন? যা, আ, উলা, ইকা। সবাই জোরে জোরে বলেন তো। উলাইকা তারপরে সু, সিন অপেশ সু, হামজা লামজার আল, এই যে উপরে কিন্তু চার আলিফ টান, হ্যাঁ। সু আল, হাজের হাই, সিন আলিফ জবর সা, বাজের বি। লাবিবা কোন দিকে তাকায়? সু আল হিসাবি। সবাই জোরে জোরে বলেন তো। হিসাবি ওকে, এবার দেখেন আমরা এখানে যদি থেমে পড়ি তাহলে কি সাকিন হয়ে যাচ্ছে আবার। এই দাঁড়ান দেন, দাঁড়ান দাঁড়ান। ইকরা, 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 কোথায় আপনি? বলেন কলকলার হরফ কয়টা, কি কি? আমি মাংতাসার কাছে ধরবো। মাংতাসা, আপনি পারবেন? জি হুজুর। বলেন কি? কলকলার হরফ পাঁচটি, যথা কফ বা চিমদাল। কি করে পড়তে হয়? কলকলা ভাবে পড়তে হয়। কফ ত বা জিম দাল, এই পাঁচ অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়, ঠিক আছে, বা কলকলা করে পড়তে হয়। এই যে দেখেন এখানে কি খাড়া জবর আছে? নাই। মাদের হরফ আছে? নাই। বলতে পারি দুই জবর আছে? নাই। তাহলে কি সাকিন দিয়ে পড়তে হবে, ঠিক আছে। ইকরা,
বলেন কলকলার হরফ কয়টা, কি কি? 5টি। কি কি? কেবলমাত্র বলা হয়েছে, কেবলমাত্র। বলেন বলেন বলেন। হ্যাঁ, কয়েকটা অর্ডার করছে, এগুলো কথা বলছে কিনা শুনেন তো। ওকে, সবাই বলেন তো কলকলার হরফ কয়টা, কি কি? আমার সাথে বলেন, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটা অক্ষরে যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে। ইকরা, এবার পারবেন না? ইকরা, পারবেন এবার? জি হুজুর। বলেন তো কলকলার হরফ কয়টা, কি কি? কফ, বা, দাল, জিম। বলেন, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। হুম, বারবার মুখস্থ করেন, বারবার মুখস্থ করেন, বারবার। কফ, ত, বা, মিম, দাল। কফ, ত, বা, মিম, দাল। কফ, ত, বা, মিম, দাল। বা মিম কফ, না, বা জিম, জিম। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। ওকে, ইমরান ফারিস, আপনার ক্যামেরা অফ কেন? ওকে, সবাই একসাথে বলেন তো কলকলার হরফ কয়টা, কি কি? বাজিম দাও। ওকে, দেখছেন? ওকে, আমি জানি লাবিবা তো এগুলো পারে না, দেখছেন, এই জন্য লাবিবা ক্যামেরা অফ করে রেখেছে। লাবিবা বলেন তো কলকলার হরফ কয়টা, কি কি? কলকলার হরফ 5টি। কফ তো বা জিম দাল। সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, ঠিক আছে। সাকিন হলে কলকলা করিয়া পড়িতে হয়। হ্যাঁ, এখন সে কলকলাটা কিরকম হবে? আব, আজ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে কি থেমে যাচ্ছি, তাই সাকিন হচ্ছে। আর একালিফ মাদের পরে থেমে গেলে কয়ালিফ টান হয়, একালিফের জায়গায়, একালিফের জায়গায় কয়ালিফ টান হয়, তিন আলিফ টান হয়। হ্যাঁ, উলাইকা সুআল হিসাব। ওকে, নুহিহা মা আল্লাহু জা। সবাই জোরে বলেন তো। আল্লাহ। ওকে, আমি এখানে থেমে গেছি, তাই এই জন্য হঠাৎ পড়েছি কি যা, ঠিক আছে। আবার এখান থেকে মিলিয়ে পড়তে হবে, যা উলাইকা সুআল হিসাব। সবাই জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবাই এখান থেকে এই পর্যন্ত 5 বার পড়েন তো, জোরে 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 5 বার পড়তে হবে, জোরে জোরে। نوحيها نوحيها ما شاء الله شاء. أولى ওকে, বলেন আজকে কয় লাইন পড়া দেবো আপনাদের? কয় লাইন পড়া দিব, কয় লাইন? ওকে, আমরা অল্প অল্প পড়া দিব, সমস্যা নাই। হ্যাঁ, এবার আমি আপনাদের বলি, আপনাদের কালকে কিন্তু হুজুরের কাছে এইভাবে পড়া দিতে হবে। আল্লাহু,
আল্লাহ শব্দের লামের ডাইনে জবর রয়েছে, মোটা করে পড়বো। আর যদি এখানে থেমে যায়, হা অক্ষর সাকিন হবে, এজন্য পড়তে হবে আল্লাহ, লিল্লাহি রাসূলিল্লাহ, লিল্লাহি। এখানে আল্লাহ শব্দের লামের ডাইনে যে চিকুন করে পড়তে হবে। খাড়া জবর আছে, একালিপ টান হবে, রর উপরে জবর, মোটা আওয়াজে পড়তে হবে। সু, অও সেকেন্ড ডাইনে পেশ, মাদের হরফে একালিপ টান হবে। লিল্লাহি, আল্লাহ শব্দের লামের ডাইনে যে চিকুন করে পড়তে হবে। থেমে গেলে সাকিন হবে, একালিপ মদের পরে আমরা থেমে গেলে তিন আলিফ টান হবে একালিফের জায়গায়। আল্লাহু লিল্লাহি রাসূলিল্লাহ, জোরে বলেন। الله আল্লাহ তা'বুদু ইল্লা, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। ألا تعبدوا إلا الله اللهم اغفر لي وارحمني. اللهم اغفرني وارحمني نوحيها ما شاء الله جاء. فيها ما شاء الله جاء أولئك سوء الحساب. মাশাআল্লাহ। ওকে, এবার আপনাদের একটা কথা বলি, আমার কথা শুনতে হবে ক্যামেরাটা অন রেখে এবং আমার দিকে তাকিয়ে। ক্যামেরা অন রেখে আমার দিকে তাকাতে হবে। এলিনা, লাবিবা জেরিন, দুজনের ক্যামেরা অফ রয়েছে। এলিনা চৌধুরী প্লিজ, প্লিজ প্লিজ ক্যামেরা অন করতে হবে, ক্যামেরা অন। শরাফ নাওয়ার, আমাকে দেখতে পাচ্ছেন? আর আপনি বাম হাত গালে আঙ্গুল দিয়েছেন কেন? বাম হাতের আঙ্গুল গালে দিয়েছে, দেখেন দেখেন দেখেন। ওকে, শোনেন, এই যে আপনাদের পড়ানো হচ্ছে, আপনারা সর্বোচ্চ হয়তো 1 মাসের ভিতরে ইনশাল্লাহ কোরআন ধরবেন। কি আপনারা কি খুশি? ওকে, যাই হোক, আপনাদের কিন্তু কি করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, না করলে কাজ হবে না। বুঝতে পারছেন? এটা হলো ফার্স্ট। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো আপনাদের সামনে আমি এখন এই যে পড়ালাম, এভাবে আমি প্রায় প্রায় আসবো এখন থেকে ইনশাআল্লাহ। এই যে সিদরাতুল মুনতাহা দেখেন আমার কথা শুনতেছে না। আর আপনাদের ইনশাআল্লাহ সামনে হাদিস এবং দোয়াগুলো শেখানো হবে, হ্যাঁ। ওকে, আমরা একটা হাদিস আজকে পড়বো, একটা হাদিস পড়ি না, দেখি কেমন, হাদিস কেমন। ওকে, আমাকে একটুখানি সময় দিবেন, আহ আমরা ইনশাআল্লাহ ওটা বের করতেছি। হুম, একটুখানি সময় দিবেন আসলে।
আমরা আজকে একটা হাদিস পড়বো ইনশাআল্লাহ। হুম, সবাই রেডি? রেডি সবাই? হ্যাঁ, আশা করি সবাই রেডি। দেখেন, হাদিস পড়ার উপকারিতা কি। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে হাদিস কি সেটা একটু বলি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বা নিজে করেছেন এবং সাহাবায়ে কেরামকে করতে দেখে নিষেধ করেননি, তাই হলো হাদিস। আর হাদিস মুখস্থ করলে কি হবে? যে ব্যক্তি 40টি হাদিস মুখস্থ করবে কিয়ামতের দিবসে সে আলেম এবং শহীদগণের জামাতের সঙ্গে উঠবে। তাকে বলা হবে যে দরজা দিয়ে সম্ভব তোমার ভালো লাগে সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর এই হাদিসটি হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত মুআজ ইবনে জাবাল, হযরত আবু দারদা, হযরত আবু সাইদ খুদরি, আবু হুরায়রা, ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আমর, হযরত জাবের, হযরত আনাস প্রমুখ বর্ণনা করেছেন। আর অনেক হাদিসের কিতাবে এটা এসেছে। হ্যাঁ, ওকে। এখন আমরা আসলে হাদিস যখন পড়বো কেমন পড়বো? 1 নাম্বার হাদিস শরীফ, কি বলবো? সিদরাতুল মুনতাহা। এলিনা কোথায়? পড়বো 1 নাম্বার হাদিস শরীফ। قال رسول الله صلى الله عليه وسلم, এরকম বলবো। قال رسول الله صلى الله عليه وسلم, সবাই বলেন قال رسول الله صلى الله عليه وسلم. قال رسول الله قال رسول الله দেখেন, আমি জানি আপনারা বুঝতে পারতেছেন না, এই জন্য বড় করে দিচ্ছি যাতে ভালো করে বুঝতে পারেন এবার। قاف الف زبر قال همزه بالله قال را زبر را سين او پیش سو راسو لام لام پیش لول لام کھڑا زبر الله رسول الله حاضر هي قال رسول الله قال رسول الله صاد لام زبر صل লাম লাম জবর লাল সল্লাল লাম খাড়া জবর ল মোটা হবে হাফেশু قال رسول الله صلى الله, এলিনা আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই হাজির হি আলাইহি ওয়া জবর ওয়াসিন লাম জবর সাল্লাম মিম লাম জবর লাম মিম জবর মা ওয়াসাল্লামা থেমে গেলে কি মিম সাকিন ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم, জোরে জোরে বলেন। قال 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 আমার সাথে বলতে হবে, এই যে যে আমার দিক তাকান। قال رسول الله قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم ওকে, আবার বলি। এই সালমান খেয়াল করবেন। قال رسول الله صلى الله عليه وسلم, সবাই জোরে জোরে বলেন। قال رسول الله قال লাবিবা বলেন, বলেন কি পড়াইছি?
হাতে খেলা করতেছেন দেখতে পাচ্ছি আমি, বলেন কি বলাইছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি পারেন তো। দেখেন আপনি সবচেয়ে ভালো, তা আপনি এরকম করতেছেন কেন? হুম। ওকে, জাস্ট এইটুকু মুখস্থ করতে দেব। এটা প্রত্যেক হাদিসের শুরুতে বলতে হবে, ঠিক আছে? এজন্য আজকে শুধু এইটুকু মুখস্থ আপনাদের। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم। ঠিক আছে? ওকে। আর সবাই একসাথে জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। قال قال رسول الله ওকে, ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আর এবার আপনাদের সাথে আরেকটা কথা বলি, প্লিজ আমাকে একটুখানি টাইম দিবেন, ভালো করে প্র্যাকটিস করতে হবে।